হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কিভাবে ডুয়েট ভিডিও করি, কোথা থেকে আমি ডুয়েট ভিডিওগুলো ডাউনলোড করি, এডিট করে তারপর আমার পেজে আপলোড করি। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আপনারা অনেকে আমাকে বলেছেন যে আমরা যদি ডুয়েট ভিডিও করি বা ডুয়েট ভিডিও এডিট করে আপলোড করার পরেও আমাদের পেজে মনিটাইজেশন ইস্যু চলে আসে বা ভিডিওতে ইস্যু চলে আসে, যার ফলে আমরা সেই ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারি না। তো অনেকে আবার বলছেন যে আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করি বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আমরা এই কাজগুলো করি। তাদের উদ্দেশ্যে বলবো যে ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে অনেক যদি আপনি যতই এডিট করেন না কেন, অনেক সময় এই সমস্যাগুলো হয়ে থাকে। আর যেহেতু একটা ভিডিও একবার ফেসবুকে আপলোড করা হয়, সেই ভিডিওটা যদি আপনি আবার এডিট করে আপলোড করেন তাহলে সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? তো এইজন্য আজকে আমি দেখিয়ে দিব যে আপনারা কোথায় থেকে ভিডিওগুলা নিবেন। আমার মতো ডুয়েট করার জন্য কোথা থেকে ভিডিওগুলো নিবেন, কোথা থেকে ভিডিওগুলো নিয়ে আপনি ডুয়েট করে তারপর আপনার পেজে আপলোড করবেন। আর আজকে এমন একটি সাইট আপনাদেরকে দেখিয়ে দিব যে সাইট থেকে আপনি অজস্র পরিমাণ ভিডিও পাবেন, ঠিক আছে? সব রকম ভিডিও পাবেন। আর সেই সাইট থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করে আপনি আপনার পেজে আপলোড করেন, ঠিক আছে? বা এডিট করে আর কি ডুয়েট করে আপলোড করেন, তাহলে কখনোই কপিরাইট ইস্যু আসবে না। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসটিতে। আর স্টেপ বাই স্টেপ আজকে আমি এ টু জেড সবকিছু দেখিয়ে দিব, ঠিক আছে? কিভাবে কাজগুলো করবেন। তাই আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে, গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন, যাতে সবাই এই বিষয়টা খুব ভালোভাবে জানতে পারে। আর অনেকের প্রশ্ন পেয়ে কিন্তু অনেকের মানে মানে রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি, তাই ভিডিওটা সবাই পায়। এই জন্য ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল প্রসেসে। তো বন্ধুরা চলেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোথায় থেকে আমি ভিডিওগুলো সংগ্রহ করি, কোথা থেকে ভিডিওগুলো ডাউনলোড করি। তো এটার জন্য আমি চলে যাব এখান থেকে গুগল, আমার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে গুগল ক্রোম ব্রাউজারে। তো আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। আর এই অ্যাপ্লিকেশন থেকে যদি আপনার ভিডিওগুলো ডাউনলোড করেন তাহলে কখনোই আপনাদের ভিডিওতে কপিরাইট ইস্যু আসবে না, ঠিক আছে? তো সেই অ্যাপ্লিকেশনটি কি, চলেন আমি কাঙ্ক্ষিত সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি। তো এটার জন্য আপনার কোয়াইশো নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ব্যবহার করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কোয়াইশো অ্যাপ্লিকেশনটি এখানে আমি সার্চ করেছিলাম, তো এখানে লেখা আছে। তো এটা স্পেলিংটা হচ্ছে KUAISHOU, ঠিক আছে? আপনারা স্পেলিংটা মিলিয়ে তারপর সার্চ করবেন। তো আমি এখানে সার্চ করে দেওয়ার পর আমাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কোয়াইশো যে ডাউনলোড এপিকের যে এটা রয়েছে, আপনি এখানে ট্যাপ করে দিবেন, ঠিক আছে? ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটি রয়েছে, এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। তারপর ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমি এবার দেখাচ্ছি যে ভিডিওগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন। যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, তো এখান থেকে অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ভিডিও রয়েছে। তো এখান থেকে আপনার যে ভিডিওটি পছন্দ, ঠিক আছে? সেই ভিডিওটাকে এখান থেকে আপনি নিয়ে নিবেন। তারপর এখান থেকে এই যে শেয়ার বাটন একটি অপশন রয়েছে, এখানে আপনি ট্যাপ করে তারপর এখান থেকে আপনার ডাউনলোড অপশন আসবে। এই যে ডাউনলোড অপশন আসছে, এখান থেকে আপনি ভিডিওটি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে বন্ধুরা? ডাউনলোড করে তারপর এখান থেকে বের হয়ে যাবেন। তো বের হয়ে তারপর এটাকে আপনারা ইনশট অ্যাপের মাধ্যমে, ঠিক আছে, আপনারা এটা ভালো করে এডিট করবেন। আপনি যে ভিডিওটা নিচ্ছেন সেই ভিডিওটার সাথে আপনি কথা বলে, আমার মতো করে কথা বলবেন। কথা বলে তারপর ইনশটে এসে আপনি ভিডিওর সাথে মিলিয়ে আপনি এডিটটা করে নিবেন, ঠিক আছে? করে তারপর এই ভিডিওটা আপনি আপলোড করবেন। আপলোড করার পর আপনার দেখবেন যে মিলিয়ন ভিউজ আসছে। কখনো আপনার ভিডিওগুলোতে কপিরাইট ইস্যু আসবে না, ঠিক আছে? আপনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কখনো ভিডিওগুলো নিয়ে আপনি যদি আপলোড করতে যান, অনেক সময় কপিরাইট চলে আসে। এজন্য কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। কিন্তু এখান থেকে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন, ডাউনলোড করে আপলোড করেন, তাহলে কখনোই আপনাদের সমস্যা হবে না। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।